হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ডাইলি ক্রোনিক্স এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আজকে এই ভিডিওতে আমি এই মডিউলটির কানেকশন করে দেখাবো। এটা এয়ারবাডসের মডিউল হয়, এটা তোমরা ভালো করে দেখে নিতে পারো। अरे कहना क्या चाहते हो। এয়ারবাডস চার্জিং এর মডিউল হয়, এয়ারবাডস দুটোকে চার্জ করে। তো এই মডিউলটির কানেকশন করে দেখাবো। এটার মধ্যে পুশ বাটন আছে, ইন্ডিকেটর এলইডি আছে, সবকিছু আছে। তো এটা লাইভে চেক মানে কানেকশন করার কথা ছিল, তো লাইভে হলো না, ভিডিও বানানোর জন্য লাইভে আসতে পারলাম না। তো পরে লাইভে আসবো, যাই হোক। তো বেশি দিন না করে ছোট্ট একটা ভিডিও শুরু করছি আজকের ভিডিও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মডিউলটি আমি নিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মেন আইসিটি আছে, তো এই মেন আইসিটি সব কিছু কন্ট্রোল করবে। তারপরে এখানে একটি বুস্টিং কয়েল দেওয়া আছে। এই বুস্টিং কয়েলটির কাজ হচ্ছে ভোল্টেজটাকে আপ করে দেওয়ার জন্য, মানে ভোল্টেজটাকে বেশি করে দেবে। 3.7 ভোল্টের যদি ব্যাটারি আমি লাগাই তাহলে 5 ভোল্টে কনভার্ট করে দিবে এয়ারবাডস দুটোকে চার্জ করার জন্য। এখানে তো সবার প্রথমে আমি ব্যাটারি কানেকশন করব, ব্যাটারিটি এই বোর্ডের মধ্যে কানেকশন করে নেব, তারপরে আদার্স কানেকশন করব। তো এখানে রেড ওয়্যারটি সোল্ডিং করে নিয়েছি। তো এখানে ব্যাটারি পজিটিভ পিনটি আমি পজিটিভ পয়েন্টে সোল্ডিং করে নিয়েছি। তো এবার ব্যাটারির নেগেটিভ পয়েন্টে কোথায় সোল্ডিং করব। তো ব্যাটারির নেগেটিভ পয়েন্ট সোল্ডিং করার জন্য সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কপার প্লেট দেখা যাচ্ছে, তো এখানে সোল্ডিং করলে হবে। তো এখানে আমি একটি সোল্ডিং করে রেখেছিলাম, তো এটার মধ্যে সোল্ডিং করব। এটি হচ্ছে নেগেটিভ পয়েন্ট। কানেকশন কমপ্লিট। এবার একদম ব্যাটারির সাথে দুটি তার কানেকশন করে দেবো, তাহলে এখানে লাইন সাপ্লাই। তো রাংটি প্রথমে তারের মধ্যে সোল্ডিং করে নিব অল্প একটু, তোমরা দেখে নিও। তো এখানে তারের মধ্যে অল্প একটু সোল্ডিং করে নিলাম, এটাতেও করে নিই। ব্যাস কমপ্লিট। এবার ব্যাটারিতে সোল্ডিং করব, খুব সহজে সোল্ডিংটি হয়ে যাবে, তোমরা দেখে নাও। তো এখানে খুব সহজে সোল্ডিং হয়ে যাবে। তো এইভাবে খুব সুন্দরভাবে সোল্ডিং করে নেব। তো এখানে এলইডিটি জ্বলে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। সোল্ডিং করার সাথে এলইডিটি জ্বলে উঠেছে। এখানে আমি পুশ করব, তো আবার জ্বলে উঠলো। তো এবার যে চার্জিং পিনের কানেকশন করব, এবারকার চার্জিং পিনের কানেকশন কিভাবে কি করব আমি। চার্জিং করার জন্যে এখানে একটি পিন আর এখানে এখানে একটি তার সোল্ডিং করব আর এখানে একটি তার সোল্ডিং করব, তাহলে এটি চার্জিং ইনপুট হবে, একদম ডাইরেক্ট 5 ভোল্ট দিয়ে চার্জ হবে। এটা স্ট্রিপটি ওখানে যে আমি সোল্ডিং করেছি ওখানেই সোল্ডিং করে দেবো। তো এখানে খুব সহজেই সোল্ডিং হয়ে যাচ্ছে। আমি যেভাবে সোল্ডিং করার টিপস অ্যান্ড টিপস দেখালাম সেটি ফলো করলে খুব সুন্দরভাবে সোল্ডিং করতে পারবেন আপনারা। ব্যাস কমপ্লিট। এবার এখানে 5 ভোল্ট ইনপুট দিলে ব্যাটারিটি চার্জ হতে শুরু করবে। এবার যে 5 ভোল্ট আউটপুট বের করব আমরা, তো 5 ভোল্ট আউটপুট এখান থেকে বের করব। তো প্রথমে মাল্টিমিটার দিয়ে চেক করে নিই প্লাস মাইনাসটি কোনটা। আমি মাল্টিমিটার নিয়েছি, মাল্টিমিটারের ডিসি 20-তে রাখবো, ডিসি 20-তে। এবার চেক করব, ঠিক দেখা যাবে। তো বোর্ডটি আবার অন করে নিই, অন হয়ে গেছে। এবার মেপে দেখি, হ্যাঁ এদিকেরটা মাইনাস আর এদিকেরটা প্লাস, এদিকেরটা প্লাস এদিকেরটা মাইনাস। তো এদিকে প্লাস সোল্ডিং করে দেবো পজিটিভ তারটি। তো যেভাবে আমি বলেছিলাম তো সেইভাবে কানেকশন করে নিব। এদিকেরটা হবে প্লাস, তো প্লাসটা প্রথমে কানেকশন করে নিই। পজিটিভটি কানেকশন করে নিয়েছি, এবার নেগেটিভটি। এদিকেরটা পজিটিভ, এদিকেরটা নেগেটিভ। তো এখানে কানেকশন করা হয়ে গেছে। এটি চার্জিং পিন, এটার মধ্যে তো এখানে একটি চার্জিং পিন ইউজ করব, মাইক্রো ইউএসবি চার্জিং পিন। তো এই চার্জিং পিনটি আমি কোনো বাটন ফোনের চার্জার দিয়ে এটি চার্জ করতে পারবো। টাচ মোবাইলের চার্জারও কিছু কিছু এরকম পিন আছে, কিন্তু এখনকার যে মোবাইলগুলো আছে সবগুলো টাইপ সি চার্জিং। হ্যাঁ, এবার যে ব্যাটারি কানেকশনটাও খুলে গেছে, এটা ডিসোল্ডিং করতেই সোল্ডিং করে নিচ্ছি। ব্যাস কমপ্লিট। হ্যাঁ, এবার হচ্ছে চার্জিং। পিনটি ভালোভাবে কানেক্টেড হয়েছিল না, তো এটা হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, কোনো হিটিং ইস্যু নেই। তো ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে এটি, নো প্রবলেম। তো এখানে একটি ব্যাটারি তোমরা অরিজিনাল ব্যাটারিও লাগাতে পারো এরকম। তো এখানে আমি অরিজিনাল ব্যাটারি লাগাইনি, কারণ এটার মধ্যে সোল্ডিং করা নেই এখনও। আমি এগুলো দিয়ে চার্জ করছি এই মডিউলটির সাহায্যে।
তো সেই জন্য আমি এগুলো তো সোল্ডিং করিনি এখনও অরিজিনাল লিথিয়াম ব্যাটারিতে, এগুলো দিয়ে কাজ চালাচ্ছি। তো এখানে আউটপুট হিসাবে আমি ইউজ করতে পারবো যে কোনো জিনিস, ব্লুটুথ বক্স হোক বা এলইডি লাইট হোক, চার্জার লাইট হোক, ব্লুটুথ বক্স হোক, যে কোনো জিনিস, মানে 5 ভোল্ট দিয়ে যেটা চার্জ হয়। টাচ মোবাইল, তোমার যে নিজের যে মোবাইলটি আছে সেটাও তোমরা চার্জ করে নিতে পারবে এই বোর্ডটি দিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 4.06 ভোল্ট ব্যাটারি ভোল্ট যেটা। এবার বোর্ডটিকে অন করে দেবো। তো এখানে অন হয়ে গেছে। এবার ভোল্টেজটি চেক করব এটার। এখানে 5.20 ভোল্ট তোমরা দেখতে পাচ্ছ। 5.20 ভোল্ট আছে 12 ভোল্ট কুলিং ফ্যান। তো এই কুলিং ফ্যানটি চালিয়ে দেখাবো, যেহেতু এটা 12 ভোল্ট, 5 ভোল্টে চলবে কিনা জানি না, যাই হোক তাও চালাই দেখাবো। তো এটা খুব সুন্দরভাবে চলতেছে, এক দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে, খুব সুন্দর। ভোল্টেজটি মেপে দেখায়, কারণ লোড পড়লে তো ভোল্টেজটি একটু ডাউনও হয়ে যেতে পারে। হ্যাঁ, হালকা একটু ডাউন হয়েছে। 5.18 ভোল্ট, 17। তো এখানে 1-2 পয়েন্ট কম বেশি হতে পারে। তো খুব সুন্দরভাবে কাজ করতেছে এটি। ঠান্ডা ঠান্ডা হাওয়া, কুলিং ফ্যান, ওয়াও। সো তোমরা দেখে নিলে কিভাবে কানেকশন করতে হয়। আর এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে এখানে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এরকম ধরনের ভিডিও পেতে হলে দ্য ইলেকট্রনিক্স এক্সপ্লেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি অল করে দেবো, যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটি পৌঁছে যাবে তোমাদের কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।